এটার তাৎপর্য কি, এটার ফজিলত কি, এটা করলে কি ফায়দা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জবাবে বলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বলেন, এটা হলো তোমাদের পিতা জনাব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো কুরবানি করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দিতে গিয়ে অনেক বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে। তখনকার জামানায় যদি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যদি কুরবানি না করা হতো, তাহলে আজকে ওই ধারাবাহিকতায় এখন পর্যন্ত মানুষ কুরবানি করা লাগতো। আমার দয়ার মালিক কত মেহেরবানি করে ভালোবেসে আদম সন্তানকে কুরবানি করা থেকে বিরত রাখার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে একটা দুম্বার মাধ্যমে কুরবানি করলেন। ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে, কিয়ামত পর্যন্ত ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আল্লাহ তাআলা দুম্বার মাধ্যমে কুরবানি করিয়েছেন। তখনকার কুরবানি দুম্বার মাধ্যমে হয়েছিল, পশুর মাধ্যমে হয়েছিল। তখন যে বন্ধ হয়েছে, মানুষ কুরবানি করা যে বন্ধ হয়েছে, আজও এটা চালু হয়নি। আল্লাহ তাআলা সারা জাতিকে, দুনিয়ার সমস্ত জাতিকে জানিয়ে দিলেন, আজকে থেকে মানুষ হত্যা বন্ধ, আজকে থেকে মানুষ কুরবানি করা বন্ধ। আজকের পর থেকে পশু জবাই করে মানুষ কুরবানি করবে। এরপর থেকে দুম্বার প্রচলন চলতেছে, মানুষ পশু দিয়ে মানুষ কুরবানি করে। বলতে চেয়েছিলাম এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহ। এরপরে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা করলে আমাদের কি লাভ হবে? এটা করলে আমাদের কি লাভ হবে? কুরবানি আদায় করলে আমাদের কি লাভ? ক্বালু ফামা লানা ফীহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা করলে আমাদের কি ফায়দা হবে, আমাদের লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে ডাক দিয়ে বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। প্রত্যেকটা লোমের বিনিময়ে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাসসুক ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাসসুক ইয়া রাসূলুল্লাহ। ভেড়া এবং দুম্বা যখন কেউ কুরবানি করবে, ভেড়া এবং দুম্বা যদি কুরবানি করে, তাহলেও কি প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি দেওয়া হবে? একটু খেয়াল করবেন। ও আমার দোস্ত ভাইয়েরা, ও আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ও আমার দোস্ত ভাইয়েরা, ভেড়ার মধ্যে সাধারণত পশম বেশি থাকে কি থাকে না? অবশ্যই থাকে। ভেড়ার মধ্যে পশম বেশি থাকে। ভেড়ার মধ্যে অতিরিক্ত পশম আর পশম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভেড়া ও দুম্বা প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। ভেড়া ও দুম্বা যেটা দিয়ে কুরবানি করবে, তাকে সেটা প্রতিদান দেওয়া হবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এভাবে কুরবানির ফজিলত বয়ান করলেন, এভাবে কুরবানির সমস্ত ফাদায়েল মাসাইলগুলো বয়ান করলেন।
এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মুসলমানদেরকে ডাকিয়া বলেন, যদি কোনো ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমকিস্বরূপ বলতেছেন, ও দুনিয়ার মুসলমান একটু ভালো করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকিস্বরূপ বলতেছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও নেশা পরিমাণ মাল আছে, ওই কোরবানি 3 দিনের মধ্যে তার কাছে নেশা পরিমাণ মাল আছে, তারপরে সেই কোরবানি করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলতেছেন, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে যেন না আসে। কত বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বদুয়া করতেছেন। এই জন্য আমার দোস্ত ভাইরা, আমরা কোরবানি করব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। কোরবানির ফাজাইল নিয়ে আলোচনা করা হয়েছে, কোরবানির ফাজাইল সম্পর্কে আলোচনা করা হয়েছে। ও আমার দোস্ত ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। বিভিন্ন সময় বিভিন্ন কারণে অনেকের কাছে সম্পদ থাকে, তারপরে আমরা কোরবানি করি না। আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার তাকওয়ার পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত হতে পারি না। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কত বড় ত্যাগ স্বীকার করার জন্য কত বড় পরীক্ষা করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য। এখানে কুরবানি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে করার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া পরীক্ষা করবেন। সে কি ছেলে সন্তানকে ভালোবাসে নাকি আমাকে ভালোবাসে? এভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও পরীক্ষা করেন। আমাদেরকেও কোরবানির মাধ্যমে তাকওয়া পরীক্ষা দিতে হচ্ছে, আমাদেরকেও তাকওয়ার পরীক্ষা দিতে হবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা আমাদের কাছে তো দুনিয়ার কোনো কিছুই চায় না। আল্লাহ তাআলা আমাদের কাছে টাকা পয়সা কিছুই চায় না। আল্লাহ তাআলা চায় মানুষের তাকওয়া। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়ত যতটুকু যার যেমন নিয়ত তার তেমনই ফল। নিয়তকে সহি শুদ্ধ করে আমাদেরকে কোরবানি করতে হবে। কোরবানির ফাজিলতার নাম কিন্তু নিয়ত। আমার আপনার নিয়ত সহি শুদ্ধ নাই, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোরবানি দেওয়ার কথা, কিন্তু আমি আপনি কোরবানি দিচ্ছি মানুষকে দেখানোর জন্য, শ্বশুর বাড়িতে দেখানোর জন্য। মানুষ আমাকে একটা বলবে, এই জন্য আমি কোরবানি করতেছি। আমি গোশত খাবো, এই জন্য কোরবানি করি। মানুষকে দেখানোর জন্য কোরবানি করি। বাজারের সবচেয়ে বড় পশুকে আমি কোরবানি করলাম। এভাবে মানুষদেরকে আমরা দেখাইতেছি, বুঝাইতেছি আমার অনেক টাকা, আমার অনেক সম্পদ, এগুলো বোঝানোর জন্য আমি কোরবানি করি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে রাখতে বলেন, ইয়ানালুল্লাহু আল-কুরবা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা ইয়া মুসলমানদেরকে বলতেছেন, বুঝাইতেছেন, তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত, মাংস কিছুই আমার কাছে পৌঁছায় না। তোমরা কোরবানি করো, তোমাদের গরুর গোশত আমি চাই না, রক্ত চাই না, তোমাদের টাকা পয়সা কিছুই চাই না। আমি শুধু তোমাদের একটা জিনিস চাই, সেটার নাম হলো তাকওয়া। আমি শুধু তাকওয়া চাই। আমি আমার বান্দার কাছে আর কিছুই চাই না, আমি চাই শুধু তাকওয়া আর তাকওয়া। আমার বান্দা আমাকে কতটুকু ভালোবাসে, কতটুকু মহব্বত করে, আমাকে কতটুকু মহব্বত করে, আমার জন্য কতটুকু ত্যাগ স্বীকার করে, আমার জন্য কতটুকু অর্থ ব্যয় করে। দুনিয়ার সম্পদ নিয়ে বাহাদুরি কতই করেছ দুনিয়ার মুসলমান। ও যুবক ভাইরা, আল্লাহর গোলাম, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর জন্য, সবকিছুই আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার কোরবানি, তোমার জান, তোমার মাল, তোমার নামাজ, তোমার হায়াত, তোমার মওত, সবকিছুই একমাত্র কার জন্য? রব্বিল আলামিন।
আল্লাহ তাআলার জন্য সবকিছুই আমার জন্য। আল্লাহ তাআলা তোমার থেকে সবকিছু কিনে নিয়েছেন। আল্লাহ তাআলা সবকিছুই আমার থেকে আপনার থেকে কিনে নিয়েছেন। কিভাবে কিনে নিয়েছেন দেখেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের থেকে তার জান মাল, তার সব কিছুই আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে কিনে নিয়েছেন? কিসের বিনিময়ে? আল্লাহ তাআলা আমার জান মাল সব কিছু কিনে নিলেন। কিসের বিনিময়ে নিয়েছেন? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমার জান মাল সব কিছুই কিনে নিয়েছেন। তাহলে আমি কিসের বাহাদুরি করি? আমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবো, আল্লাহ তাআলার জন্য কুরবানি করবো। এখানে আমার কিপ্রামি হয়, আমার বকিলতি কেন দেখাবো? সব কিছুই তো আল্লাহ তাআলা, সব কিছুই তো আমার মালিকের। তারপরেও কেন এত বড়াই করি, এত বাহাদুরি করি? ও দুনিয়ার মুসলমান যুবক ভাইরা, আমার প্রিয় মুসলিয়ান কেরামগণ, ও আমার মুস্তাফা, ও আমার কলিজার টুকরা ভাইরা, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আল্লাহ তাআলাকে কষ্ট দিবেন না, রাসূলকে কষ্ট দিবেন না। রাসূলের আদর্শ মতো জিন্দেগি বাস্তবায়ন করবেন। রাসূলকে কষ্ট দিয়ে নিজের জান্নাতকে নষ্ট করে জাহান্নাম কামাই করবেন না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে দান সৎকার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে, যেই তরিকায় এই দুনিয়াতে চলার জন্য যেভাবে হুকুম করেছেন সেভাবেই চলবো। আল্লাহ